পিঠা খেতে কিন্তু সকলেই পছন্দ করেন আর এই সুন্দর পিঠাগুলো আজকে তৈরি করব শুধু 1 কাপ আটা দিয়ে। তো ঘরোয়া উপকরণ দিয়েই আর আটা দিয়ে অসম্ভব সুন্দর আর মজাদার এই পিঠার রেসিপিগুলো আশা করি সকলের কাছেই খুবই ভালো লাগবে। তাহলে চলেন দেখতে সুন্দর আর খেতে মজাদার এই পিঠাগুলো কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। যদি রেসিপিটি ভালো লাগে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, তবে আপনারা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। তবে আমি আটা দিয়েই তৈরি করেছি। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিলাম 2 চামচ সয়াবিন তেল। এবার তেলের সাথে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানোটা হয়েছে এটা বোঝার উপায় হলো যখন এরকম করে আপনারা চাপ দিবেন, দেখবেন এরকম দলা বেঁধে যাবে, তখনই বুঝতে পারবেন যে খুব সুন্দর করে তেলের সাথে আটাটা মিশানো হয়েছে। এরপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। ডোটা তৈরি করা কিন্তু খুব সহজ। আমরা রুটি পরোটা যেরকম খাই সেম ভাবেই কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। খুব ভালো করে মথে নিতে হবে। মাঝে মধ্যেই কিন্তু আমাদের পিঠা খেতে ইচ্ছে করে বা মেহমানদের সামনে একটু পিঠা আমাদের দিতে ইচ্ছে করে। তো আমাদের বাসায় যখন চালের গুঁড়া না থাকবে তখন কিন্তু খুব সহজেই আমরা আটা দিয়ে এই পিঠাটি তৈরি করে ফেলতে পারবো। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব ভালো লাগবে। তো এখান থেকে কিন্তু আমি একটু পরিমাণ গুলা নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি রেড ফুড কালার দিয়ে দিয়েছি। এটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য আমি একটু পরিমাণ আটার মিশ্রণের মধ্যে রেড ফুড কালারটা দিয়ে দিচ্ছি। কারণ আমি যখন পিঠাটা বানাবো তখন মাঝখানে আমি একটু লাল বুটার মতো দিয়ে দিব, তো সেজন্যই আমি রেড ফুড কালারটা অল্প পরিমাণ আটার সাথে মিশিয়ে নিয়েছি। তবে আপনাদের বাসায় যদি ফুড কালার না থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এরপর এখানে অল্প পরিমাণ সেই আটার ডোটা নিয়ে ছোট্ট একটা রুটি বানিয়ে নিব। রুটিটা কিন্তু খুব বেশি বড় আবার খুব ছোটও কিন্তু হবে না, মাঝারো সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে। 1 কাপ আটা দিয়ে 50 থেকে 60টা পিঠা হয়, তাহলে বুঝতেই পারছেন খরচও কিন্তু খুবই কম হয় এই পিঠাগুলো বানাতে, আর দেখতেও খুবই সুন্দর আর খেতে তো মাশাআল্লাহ জবাব নেই। তো পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি। এরপর একটা পিজ্জা কাটার দিয়ে 4 সাইড কেটে নিচ্ছি। আপনাদের বাসায় যদি এই পিজ্জা কাটার না থাকে তাহলে কিন্তু আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। এরপর আপনারা এটা স্ক্রিনে দেখতেই পারছেন আমি এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি। এরপর একটু আটা ছড়িয়ে দিলাম যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। প্রথমেই এরকম করে একটা নিয়ে নিলাম, তার উপরে আরেকটা দিয়ে দিলাম। এরপর আরেকটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে মোট 4টা নিয়েছি, এটা আপনারা স্ক্রিনে দেখেই হয়তো বুঝতে পেরেছেন। তো এরপর আমি কিভাবে ফুলটা বানিয়ে নিচ্ছি এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আসলে এটা কিন্তু বলে বোঝানোর চাইতে আপনারা স্ক্রিনে দেখেই হয়তো খুব সুন্দর করে বুঝতে পেরেছেন সুন্দর এই ফুলের শেপটা আমি কিভাবে দিয়েছি। তো মাঝখানে আমি দিয়ে দিব ওই যে রেড কালার ফুডটা দিয়ে আমি যেটা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে একটু পরিমাণ এরকম করে নিয়ে মাঝখানে দিয়ে দিয়েছি। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য।
আমি আপনাদের আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা দিয়ে দিলাম, এর উপর আরেকটা দিলাম, তারপর এর উপর আরেকটা দিলাম, তার মানে কোনাকুনিভাবে আমি 4টা দিয়েছি। মাঝখানে কিন্তু একটু চেপে দিলাম যাতে এগুলো খুলে না আসে। এরপর কিন্তু আমি মাঝখানে এক আঙ্গুল দিয়ে ধরে এরপর দেখতেই পাচ্ছেন এটাকে ঘুরিয়ে অন্য পাশে এনে কিন্তু লাগিয়ে দিয়েছি। খুব সহজভাবেই কিন্তু তৈরি করে ফেলা যায়। আপনারা যখন একটা তৈরি করবেন তখন আপনারা অন্যটাও তৈরি করে ফেলতে পারবেন। প্রথমে হয়তো মনে হবে একটু কষ্ট, কিন্তু না, যখন আপনারা একটা তৈরি করবেন দেখবেন খুবই সহজ। তো আমি কিন্তু সেমভাবে আরেকটা তৈরি করে ফেললাম। কতটা সুন্দর হয়েছে তাই না? খেতেও মাশাআল্লাহ অনেক মজা, আর খরচও কিন্তু খুবই কম হয়। কারণ আমাদের বাসায় কিন্তু সব সময় আটা থাকে, ময়দাটা কিন্তু আমাদের বাসায় অ্যাভেলেবেল থাকে না। তো এজন্য আমি আপনাদের আটা দিয়েই তৈরি করে দেখালাম। এক এক করে কিন্তু আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি। তো এবার এগুলোকে ভেজে নিব। মেহমানদের সামনে আপনারা যদি এই পিঠাগুলো দেন তাহলে কিন্তু ওরা বুঝতেই পারবে না এটা আটা দিয়ে বানিয়েছেন। তাছাড়াও কিন্তু আমরা গায়ে হলুদের ডালা সাজাতে এই পিঠাগুলো তৈরি করতে পারি। কারণ গায়ে হলুদের ডালাটা যখন আমরা সাজাই, আমরা কিন্তু বিভিন্ন ধরনের পিঠা দিয়ে ডালাটা সাজাই। তো তখন কিন্তু আমরা চাইলে একটু ভিন্ন ধরনের এই পিঠাটিও তৈরি করতে পারবো। আশা করি সকলের কাছে খুবই ভালো লাগবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু পিঠাগুলোকে ভাজতে হবে, কারণ এই পিঠাগুলো যদি আমরা হাই হিটে ভাজি তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। তো একদম চুলার আঁচ লোয়ে রেখে পিঠাগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এই পিঠাগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে যায়। 1 কাপ আটা দিয়ে অনেকগুলো পিঠা হয়। সময়ও কিন্তু খুব বেশি একটা লাগে না, আর খরচও কিন্তু খুবই কম হয়, আর খেতে অসম্ভব মজা হয়, আর দেখতেও তো মাশাআল্লাহ অনেক সুন্দর পিঠাগুলো। কারো সামনে এই পিঠাগুলো যখন দিবেন তখন কিন্তু সবার চোখ এই পিঠাগুলোর উপরেই পড়বে। খুব সুন্দর একটা কালার যখন চলে এসেছে এরপর নামিয়ে নিব। পিঠাগুলোকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু আপনারা চিনি বা গুড়ের শিরা ছাড়াও কিন্তু খেতে পারবেন। এরকম করে ব্রাউন কালারের করে ভেজে যে কোনো বক্সে ভরে রেখে দিতে পারেন। প্রায় 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত আপনারা খেতে পারবেন। পিঠাগুলো খুবই মচমচে থাকবে। তো দেখতেই পারছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। তো পিঠাগুলোকে আরেকটু মজাদার করার জন্য আমি একটা চিনির শিরা বানিয়ে নিব, কারণ পিঠাগুলোকে এমনিও খাওয়া যাবে, আবার গুড়ের শিরা দিয়েও কিন্তু খাওয়া যাবে। তো এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি আর 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। তো এরপর আমি শিরাটা বানিয়ে নিয়েছি। খুব বেশি ঘন করার দরকার নেই। 2-3টা বলক আসলেই কিন্তু এরপর গ্যাসটা অফ করে দিব। চিনির এই শিরাটাকে একদম ঠান্ডা করে নেবার পর দিয়ে দিলাম সেই ভেজে রাখা পিঠাগুলো। খুব বেশি সময় কিন্তু রাখার দরকার নেই। 2 পিঠ উল্টিয়ে পাল্টিয়ে 2-3 সেকেন্ডের মতো চিনির শিরাতে রেখে এরপর উঠিয়ে নিলেই হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল মজাদার আর দেখতে সুন্দর পিঠাগুলো। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি, প্লিজ একটি লাইক দিবেন। তো একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মচমচে হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।